হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজ তোমাদের সাথে কী নিয়ে ভিডিওটি করছি। আমি নমস্কার, তোমরা সব আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আর ফেব্রুয়ারি মাসে শেষ হতে চলেছে। এখন আমরা কিভাবে গাছে প্রচুর পরিমাণে ফুল নেব আমি এই সব নিয়ে দেখো আমার গাছে কত ফুল ফুটেছে বা কত রকমের ফুল ফুটেছে আর গাছে কত কুড়ি রয়েছে সব তোমরা দেখেছো। আজকে তোমাদের সাথে আমি এই নিয়ে শেয়ার করব যে কিভাবে কি করলে তোমরা আমার মতো এরকম ফুল পাবে বা অগণিত ফুল পাবে। মার্চ মাস থেকে মানে প্রচুর পরিমাণে ফুল পাবে। দেখো কত কুড়ি এসছে। শুধু এক চামচেই তোমাদের বাজি মার 15 দিনে 1 চামচ করে দেবে। একটাই শুধু জিনিস দেবে, একটা জিনিসই তোমরা সপ্তাহে একবার করবে, 15 দিনে একবার করবে, আবার 15 দিনে একবার করবে। সপ্তাহে একবার করে করবে আর মাসে 2বার করে করবে। আমি আজকে তোমাদের সাথে এইগুলি সম্পূর্ণ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা দেখো কত পরিমাণে আমার দেখো হাইব্রিড বলো, পুনে জবা বলো, হায়দ্রাবাদ জবা বলো, দেশি জবা বলো, সব কিছুই কিন্তু একদম পারফেক্ট টাইম হলে এই সময় তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। শুধু এইগুলি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর তোমরা আমাকে আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে আর একদম শেষ পর্যন্ত দেখবে। যদি একটুকু স্কিপ করে দেখলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে ফেলবে। আর আমি যেইগুলো নিয়ে তোমাদের সাথে ভিডিওটি করছি সেইগুলো একদম সম্পূর্ণ সবারই একদম রান্নাঘরের থাকবেই, মানে সবাই যে আমিষ খাও তারও থাকবে, যে নিরামিষ খাও তারও থাকবে। প্রতিটা লোকের রান্নাঘরের জন্য একদম এই জিনিসটি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা শুধু এই কাজগুলো করে দেখবে একদম তোমরা মানে প্রচুর পরিমাণে তোমরা ফুল কুড়ি সব পাবে। হঠাৎ যেই গাছে তোমার ধরো কুড়ি আসছে না সেই গাছে কুড়ি চলে আসবে। যেই গাছ ধরো একদম মানে কেমন হয়ে গেছে সেই গাছের সতেজ হবে। মানে একটা জিনিসই তোমাদের এইটা তোমরা ধরো একটা গাছের জন্য 4-5টা দানা তোমরা বেটে নেবে বা মিক্সিতে গুঁড়ো করে নেবে, বা তোমাদের ঘরে যদি গুঁড়ো করা থাকে একদম তোমাদের খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমি এইগুলো করে আমার গাছ দেখো কত সতেজ বা কত সুন্দর বা কত পরিমাণে ফুল ফুটেছে। সবার প্রথমে তোমাদের কি বলছি, তোমরা গাছকে এমন জায়গায় তোমরা রাখবে যেন এটা ওদের কিন্তু খাদ্য একটা, যেন একদম টাটকা খুব সুন্দর রোদ পায়। একদম রোদের জায়গায় রাখবে, দেখবে তোমাদের গাছে অটোমেটিক এমনি সতেজ থাকবে। দিয়ে গেল। তারপরে জলের দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। এইগুলো কিন্তু ওই তোমাদের ওই খাবারের মধ্যে আমি কিছু মানে যেই সিক্রেটটা তোমাদের সাথে আমি শেয়ার করব তার সাথে কিন্তু বলছি না। তোমরা জলটা দেবে, এইগুলো তো সবাই মোটামুটি জানে বা সবাই, আমি এর আগে প্রচুর ভিডিওতে এগুলো বলেছি, কিন্তু আমি তাও একবার তোমাদের সাথে বলে নিচ্ছি। এবার তোমরা কি করবে, জলটা দেবে ভালো করে, কিন্তু জল দেবে। জল না দিলে কিন্তু গাছ শুকিয়ে যাবে, শুকিয়ে মারা যাবে। আবার বেশি পরিমাণে জল দিলে কিন্তু কাণ্ড নষ্ট হয়ে মারা যাবে। এই জন্য তোমাদের বুঝে গাছে জল দিতে হবে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। তাহলে আমি নিত্য নতুন যেইটুকুনি জানি ভিডিও আমি ছাড়ি প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে, তাহলে সেই ভিডিও তোমাদের স্ক্রিনে পৌঁছিয়ে যাবে। যদি অল করে সাবস্ক্রাইব করে অল করে রেখে দাও তাহলে। আর তোমাদের যদি কিছু জানার থাকে একটা কমেন্ট করে বলো। যেমন আমি এর আগে ফেব্রুয়ারি মাসে গাছকে কী যত্ন করেছি এর আগে আরও 2টো ভিডিও ছেড়েছিলাম। আবার আমি এটা আজকে নতুন করে আমি মানে করে নিয়ে আমি দেখছি আমার গাছে এত ফুল ফুটেছে, আমি এই জন্য আবার তোমাদের সাথে এইটা শেয়ার করছি। কুড়িগুলো দেখো, প্রত্যেকটা গাছে আমার প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। এবার তোমাদেরকে বলছি, তোমরা কিছুটা ছোলার ডাল নেবে। ছোলার ডাল নিয়ে তোমরা ধরো 4টে কি 5টা, তো ছোলার ডাল তো একসাথে মিক্সিতেও গুঁড়ো করা যায় না, আবার শিলনোড়াতেও গুঁড়ো করা যায় না। এই জন্য তোমাদের কি করতে হবে, কোনো একটা জায়গার মধ্যে তোমাদের যতগুলো গাছ আছে একটা গাছের জন্য 4-5টা করে দানা নেবে।
দানা নিয়ে সেগুলো একসাথে গুঁড়ো করে নিয়ে তারপর সেটা 1 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দেবে। আর গাছকে কি দিয়ে তোমরা মানে দেখো, এটা ওটা দিয়ে তো অনেক মিলিবাগ, তারপর সাদা মাছি, তারপরে ওই যে কালো কালো যে ইগুলো থাকে, পোকাগুলো থাকে, অনেক কিছু আমরা এর আগে শেয়ার করেছি, অনেক কিছু ভেবেছি এটা ওটা দেবো, এটা এটা করব। কিন্তু এবার একটা যেটা আমি করেছি সেইটা তোমরা করে দেখো। 1 চামচ হিং নেবে, গুঁড়ো হিং, 1 চামচ গুঁড়ো হিং নেবে, নিয়ে রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখবে, রেখে তারপর সেই জলটাকে সকালবেলায় নেবে, নিয়ে প্রত্যেকটা গাছে সূর্য ওঠার আগে তোমরা স্প্রে করে দেবে। হয় সূর্য ওঠার আগে করবে, না সন্ধ্যাবেলা সূর্য চলে যাওয়ার পরে করবে। কেন হিংটা খুব মানে একটা মানে তোমরা যদি রোদ্দুরে তাতে দাও তাহলে হয়তো পাতাগুলো একটু পোড়া পোড়া হয়ে যেতে পারে। এই জন্য তোমরা কী করবে, হয় রোদ্দুর ওঠার আগে দেবে, কিংবা রোদ্দুর চলে যাওয়ার পরে দেবে। হিং দিয়ে প্রত্যেকটা গাছকে স্প্রে করো, এবং এই স্প্রেটা কিন্তু তোমরা সব গাছে, তোমাদের যার যা বাগানে যেরকম ধরনের গাছ আছে, কারো ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ, যার যেমন আছে সব গাছের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। তোমরা এইটা দিয়ে স্প্রে করবে, এটা কিন্তু প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করবে। জার পোকা মিলিবাগ তো একদম থাকবে না, তোমাদের একদম 100 ভাগের 100 ভাগ তোমাদের গ্যারান্টি দিতে পারি। কিন্তু ওই যে যখন স্প্রে করবে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবে। দিয়ে এইটা হলো গেল। আর তোমরা 15 দিনে, তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সপ্তাহে 1 দিন করে স্প্রে করবে, আর মাসে 2 বার করে খাবারটা দেবে। এবার যে খাবারটা দেবে সেইটা বলছি। এবার ওই যে ছোলার ডালটাকে যে গুঁড়ো করে নিলে, এবার অনেকে গুঁড়ো করে নিলে ছোলার ডাল সেটাও দিতে পারো, অনেকে আবার কিন্তু ছাতু দিতে পারো, ছোলার ছাতু যেগুলো হয় সেইগুলোও দিতে পারো। 1 চামচ করে তোমরা গাছের গোড়ায় দিয়ে তোমরা গাছের গোড়ায় জল দিয়ে দেবে। তাহলে কী হবে, তোমাদের ওই যে জলটা দিলে গাছের গোড়ায় ওইটা পুরোটা মানে গাছে খাদ্য হিসাবে চলে গেল। এবং এইটা কিন্তু গাছের যত কিছু দরকার, ফাইবার বলো, পটাশিয়াম বলো, তারপর যেইগুলি দরকার, মোটামুটি সব কিছু এর মধ্যে কিছু না কিছু গুণাগুণ আছে, সব পাবে। এবার যদি তোমরা মনে করো না আমি এইভাবে আমরা দেবো না, আমরা এইভাবে দেবো, তাহলে কিন্তু জলের মধ্যে গুলে ছাতুটাকে তোমাদের যতগুলো গাছ আছে সেই গাছগুলোকে হিসাব করে সেইভাবে গুলে নিয়ে 1 চামচ করে নিয়ে তারপরে তোমরা যদি তোমাদের টব অনুযায়ী, ছোট টব থাকলে একটু কম দেবে, বড় টব হলে একটু বেশি দেবে, আরও বড় টব হলে আর একটু বেশি দেবে, জলটাকে দেবে। ঠিক এইভাবে করে তোমরা গাছকে করো, অগণিত ফুল মানে শ ফুল পাবে, একদম মানে ফুলের বন্যা বয়ে যাবে তোমাদের মার্চ মাস থেকে। তোমাদের সাথে আমি বলছি, আমার গাছগুলো শুধু তোমরা দেখো, দেখে তোমরা বলবে আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা। আমি কিন্তু এই কাজগুলোকে আমি ধরো আরও 10-12 দিন আগে এই কাজটা করেছি। হ্যাঁ, এইটা আমি কারো কোনো কিছু দেখে বা কিছু করিনি, আমি আমার মাথায় মনে মনে ভেবে আমি করেছি। করে দেখো আমার গাছগুলি, ঠিক তোমরা এইভাবে করে এই পরিচর্যাগুলো করে দেখো। দেখো, দেখেছ? শুধু এইগুলো না, আরও যদি দেখো তাও দেখতে পারো। তারপর তোমাদের একটা গাছ দেখাচ্ছে, আমার গাছে একদম কুড়ি আসছিল না, 2 বছর হয়ে গেছে সেই গাছও। এই দেখো, এই গাছটা কিন্তু আমার একদম কুড়ি আসছিল না, কিছু না, বয়স অনেকটা হয়ে গেছে। এই যে গোড়াটা দেখো, এতেও কিন্তু আমি এইগুলি করার পরে এই যে কুড়ি চলে এসছে, দেখতে পাচ্ছ? সে তোমরাও ঠিক করো, এই দেখো কত কুড়ি, ঠিক আছে? প্রত্যেকটা গাছে আমার প্রচুর পরিমাণে কুড়ি এসছে। আমি এই কাজটা করার পরে তোমরা এই কাজগুলো করো, এত ফুল এত কুড়ি সব পাবে। দেখো, সব ধরনের গাছে মানে যত রকমের জবা ফুল গাছ আমার এখানে আছে সব গাছে। তারপর তোমাদেরকে বললাম যে এইগুলো কিন্তু সব গাছের জন্যই তোমরা করতে পারো। কিন্তু দেখো, এই দেখো সব গাছে, আমার গাছে পাতা নেই কিন্তু কুড়িতে ভর্তি। এই দেখো, এটা কিন্তু কাঞ্চন ফুল, এই যে দেখেছো? কিন্তু কত দেখো, এই যে জার পোকা কত, এই জার পোকাগুলো, এই কাজগুলো তোমরা করো, তোমাদের জার পোকাগুলো, এই গাছটা পুরোটা ভর্তি ছিল জার পোকায়, সবগুলো মোটামুটি চলে গেছে। আর শুধু এখন এইটার মধ্যে আছে, এইটাও আজকে স্প্রেটা করব।
সব ভিডিও মতো তোমাদেরকে আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে। আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানিও আমার ফুলগুলি তোমাদের কেমন লাগছে।